আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউনিট 2 এর লেসন 1 এবং 2 নিয়ে কথা বলবো। আশা করব তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবা। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। তো চলো শুরু করি। তো দেখো কি বলেছে, মাই ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড নাম্বারস। তো মাই মানে কি আমার, ফ্রেন্ডস মানে কি বন্ধু, আর ফ্রেন্ডস যেহেতু বলেছে বন্ধুরা, তাহলে আমার বন্ধু, পরিবার এবং সংখ্যা। তো প্রথমে কি বলেছে দেখো, টকিং উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে কথা বলা। রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। ঠিক আছে। আচ্ছা দেখো, একে অপরের সঙ্গে কথা বলছে। আচ্ছা, কি আছে, রিশহাত এবং সুজানা দুইজনের মধ্যে কথা হচ্ছে। বলছে হ্যালো সুজানা, হ্যালো সুজানা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? সুজানা বলছে ফাইন, ভালো, ধন্যবাদ, থ্যাঙ্কস, থ্যাঙ্কস মানে কি বলতো, ধন্যবাদ, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? ফাইন, ভালো, ভালো আছি, তোমাকে ধন্যবাদ, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো? তখন রিশাদ বলছে আই এম ফাইন টু, আমিও ভালো আছি। উড ইউ লাইক টু প্লে উইথ মি, কি বলছে, উড ইউ লাইক টু প্লে উইথ মি, তুমি কি আমার সাথে খেলতে পারো? সুজানা ইয়েস আই উড লাইক দ্যাট, হ্যাঁ আমি পছন্দ করি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আমরা এটা পড়ে ফেললাম, এবং এর মধ্যে যে শব্দের অর্থগুলো আছে দেখো। হাউ মানে কি বলতো, কেমন বা কত হতে পারে। হ্যাঁ, তারপরে ফাইন মানে কি, ফাইন মানে কি বলতো, চমৎকার বা ভালো। থ্যাঙ্কস মানে কি, আমরা জানি যে থ্যাঙ্কস মানে ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, প্লে মানে লাইক মানে কি পছন্দ করা, প্লে মানে কি খেলা। আচ্ছা, ওকে। এরপরে টকিং উইথ ফ্রেন্ডস এর দেখো এখানে কি বলেছে যে লিসেন, লিসেন মানে কি বলতো, মনোযোগ দিয়ে শোনা। অ্যান্ড সে, মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে শোনো এবং বলো, মনোযোগ দিয়ে শোনো এবং বলো। তো দুইজন একে অপরের সঙ্গে একটা বিদ্যালয়ের সামনে তারা কথা বলছে। আচ্ছা, কি কথা বলছে আমরা একটু দেখে নিব। আচ্ছা দেখো, এটা কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এটার উপর ভিত্তি করে আমাদের নিচে অনেকগুলো কোশ্চেন থাকতে পারে। দেখো ফারিয়া, আরে কি, ফারজানা, ফারিয়া এবং ফারজানার মধ্যে কথা হচ্ছে যে হ্যালো আই অ্যাম ফারিয়া, হ্যালো আমি ফারিয়া। ফারজানা বলছে হাই আই অ্যাম ফারজানা, আমি ফারজানা। আই অ্যাম আ নিউ স্টুডেন্ট হিয়ার, আই অ্যাম আ নিউ স্টুডেন্ট হিয়ার, আমি এখানে নতুন ছাত্র, ছাত্রী, আমি এখানে নতুন ছাত্রী বা শিক্ষার্থী বলবা, শিক্ষার্থী বললে বেশি শোনায়। আই অ্যাম আ নিউ স্টুডেন্ট হিয়ার, আমি এখানে নতুন শিক্ষার্থী। তো যেহেতু ফারজানা অবশ্যই কি হবে, ছাত্রী হবে। আচ্ছা, নিউ মানে কি বলতো, নতুন, নিউ মানে কি নতুন। আর স্টুডেন্ট মানে তো আমরা জানি যে ছাত্র অথবা ছাত্রী, যেহেতু এটা মেয়ের কথা বলেছে ফারজানা, অতএব এ কি হবে, ছাত্রী। হিয়ার মানে কি বলতো, হিয়ার মানে হলো এখানে, হিয়ার মানে এখানে। হোয়ার, হোয়ার মানে কি কোথায়। আর ইউ ফ্রম, কোথায় হতে। তাহলে আমরা যদি এর সরল অর্থ করি, হোয়ার আর ইউ ফ্রম ফারজানা, বলছে তুমি কোথায় থেকে এসেছো ফারজানা। আচ্ছা, ফারজানা বলছে যে আই অ্যাম ফ্রম রাজশাহী, আমি রাজশাহী থেকে এসেছি। অ্যান্ড ইউ, এবং তুমি কোথায় থেকে এসেছো? আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফ্যামিলি লিভস নিয়ার, নিয়ার মানে কি বলতো, নিকটে। মাই ফ্যামিলি লিভস, আমার পরিবার বাস বাস করে। নিয়ার দ্য স্কুল, স্কুলের পাশেই বাস করে। ফারজানা মাই ফ্যামিলি অলসো লিভস হিয়ার, আমার পরিবারও এখানে বাস করে। হিয়ার মানে কি এখানে, আর লিভ মানে তো আমরা জানি, লিভ মানে কি বাস করা। অলসো মানে কি বলতো, অলসো এছাড়াও। আর ফ্যামিলি মানে কি পরিবার। ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলেছে দেখো, সিতে অ্যাক্ট আউট, অ্যাক্ট আউট মানে কি, অ্যাক্ট আউট মানে কি অভিনয় করা, অ্যাক্ট আউট মানে কি অভিনয় করা। আচ্ছা, দ্য ডায়লগ, সংলাপটি অভিনয় করো। ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ আমরা অ্যাক্টিভিটি এ যেটা করেছি সেটা অভিনয় করে দেখাতে বলেছে। অ্যান্ড বি উইথ ইউর ফ্রেন্ড, অর্থাৎ এ
এবং বি যেটা আমরা পড়েছি এই অ্যাক্টিভিটিটি নিয়ে বন্ধুর সাথে কথোপকথন করতে হবে কিভাবে, অভিনয়ের মাধ্যমে। ঠিক আছে, উইথ ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে। উইথ ইওর ফ্রেন্ড মানে কি, তোমার বন্ধুর সাথে। আচ্ছা, তো দেখো আমরা এবার কি করব, লেসন 2 নিয়ে কথা বলবো। লেসন 2তে আছে কি নাম্বারস, কত থেকে 31 থেকে 50, 31 থেকে 50। আচ্ছা বলো তো কাউন্ট মানে কি, গণনা করা। লিসেন মানে কি, মনোযোগ দিয়ে শোনা। সে মানে কি, বলা। দা নাম্বারস, তাহলে সংখ্যাগুলো গণনা করো, মনোযোগ দিয়ে শোনো এবং বলো। ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে ত্রিভুজাকৃতি কয়েকটি দেওয়া আছে, এটা একটু আমাদের গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10টা আছে, এরকম কয়টা আছে, এরকম 10 10 10। তাহলে আমরা জানি যে যদি আমরা গুণ করি তাহলে এখানে 10 এখানে 10 এখানে 10, তাহলে 3 10 এ 30, একটা, তাহলে কত হলো 31, 31। আচ্ছা, আমরা আগে একটু ভাগ করে নেব, দেখো একটু ভাগ করে নেব, একটু ভাগ করে নেব। আচ্ছা, ভাগ করে এখন দেখব যে প্রত্যেকটাতে কয়টি করে আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা। হ্যাঁ, এখানে কয়টা আছে দেখি, 1 2 3 4, এখানে 4টা, 1 2 3 4, 8টা। তাহলে আমাদের 3টা ঘরে কয়টা আছে, এখানে 10টা, এখানে 10টা, এখানে 10টা, তাহলে 3 10 30 আর 8 38, 38, 38। এবার অবশ্যই তোমরা এটাও বুঝতে পারছো কিভাবে গুনতে হবে। তাহলে আমরা একটু সুবিধার জন্য ভাগ করে নিলাম, সুবিধার জন্য ভাগ করে নিলাম। ঠিক আছে। আচ্ছা, তো দেখো প্রথমে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা আছে। তাহলে এখানে 15, এখানে 15, 3 15 45 46 47, 47। ওকে, খুবই সহজ। আচ্ছা, বি নাম্বার কি বলছে দেখো, রিড অ্যান্ড সে। রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো দ্য নাম্বারস, সংখ্যাগুলো পড়ো এবং বলো, সংখ্যাগুলো পড়ো এবং বলো। তাহলে দেখো আমাদের সার্কেলের মধ্যে মানে চতুর্ভুজের মধ্যে, ষড়ভুজের মধ্যে আমাদের এক একটা অর্থাৎ 31 থেকে 50 পর্যন্ত দেওয়া আছে। তাহলে আমরা একটু পড়ে নেই, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। তাই না, অনেকগুলো পড়ে ফেলি। আচ্ছা, এখানে একটা গেম দেওয়া আছে, দেখো গেম মানে কি বলতো, খেলা। গেম মানে কি, খেলা, তাই না। আচ্ছা, কি খেলা, পেয়ার ওয়ার্ক। কি বলেছে, পেয়ার ওয়ার্ক মানে হলো দলীয় কাজ বা একসাথে কাজ করা। এভরি মানে কি বলতো, প্রত্যেক। এভরি মানে কি, প্রত্যেক। স্টুডেন্ট মানে কি, শিক্ষার্থী। তাহলে প্রত্যেক, এভরি স্টুডেন্ট হলো কি, তাহলে প্রত্যেক শিক্ষার্থী পিকস আপ, কি করবে, পিক আপ মানে হলো তোলা। তাহলে প্রত্যেক ছাত্র ছাত্রীরা কি করবে, তুলে নেবে এ নাম্বার কার্ড, একটি নাম্বার কার্ড তুলবে। প্রত্যেক ছাত্রছাত্রী একটি নাম্বার কার্ড তুলে নেবে, অথবা কি করবে, উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম 0 to 9। অর্থাৎ জিরো, ফিগার মানে হলো একটা সংখ্যা, ফিগার মানে কি, সংখ্যা, আর নাম্বার মানেও সংখ্যা। আচ্ছা, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে, প্লাস্টিক হলো প্লাস্টিকের নির্মিত, আর উডেন মানে কি বলতো, কাঠের তৈরি। তাহলে এভরি স্টুডেন্টস, প্রত্যেক শিক্ষার্থী পিক আপ, তুলে নেবে একটা সংখ্যার কার্ড তুলে নেবে যেগুলো প্লাস্টিকের অথবা কাঠের তৈরি। কোথায় থেকে, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 এর মধ্যে থেকে এই প্লাস্টিক অথবা উডেন নাম্বার নিতে হবে। আচ্ছা, এখন কি করতে হবে দেখো, নাও। নাও মানে এখন, ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। নাও ইন পেয়ার্স, এখন জোড়ায় জোড়ায়। শো, শো মানে কি বলতো, শো মানে কি, দেখানো। তাহলে জোড়ায় জোড়ায় সেগুলো দেখাতে হবে, টু নাম্বারস কার্ড, দুইটি করে নাম্বার কার্ড দেখাতে হবে, টুগেদার মানে কি, একত্রে। টুগেদার টু মেক দ্য নাম্বারস ফ্রম 31 to 50, 31 থেকে 50 পর্যন্ত এই সংখ্যাগুলো তৈরি করতে হবে একত্রে। আর কন্টিনিউ মানে কি, চলমান। ঠিক আছে। আচ্ছা, ওকে, দেখো নাম্বারস 31 to 50। রাইট মানে কি বলতো, লেখা। নাম্বারস মানে কি, সংখ্যা। টু আর ডান ফর ইউ,
টু আর ডান ফর ইউ, দুইটি তোমাদের জন্য করে দেওয়া হলো, দুইটি তোমাদের জন্য করে দেওয়া হলো। তো দেখো এখান থেকে 31 থেকে শুরু হয়েছে, আমরা এখান থেকে আস্তে আস্তে এইভাবে চলে আসবো 31, তারপর কি হয় 32, এরপরে কি হবে বলো তো 33, আমার লেখা যদিও ভালো হচ্ছে না, তোমরা সুন্দর করে লিখবা। তারপর কি হবে 34, তারপর কি হবে 35, তারপর কি হবে 36, তারপর কি হবে 37, 38, তারপর কি হবে 39, তারপর কি হবে 40, 41, 42, তারপর কি হবে 43, 44, 45, 46, 47, 48, 49, 50। ঠিক আছে, আমরা একদম 31 থেকে 50 পর্যন্ত লিখে ফেললাম। তো দেখো এখানে কি বলছে, রাইট মানে কি লেখো দ্য মিসিং, মানে কি বলতো, মিসিং মানে কি হারানো সংখ্যা, বিলো, বিলো মানে কি নিচে, তাহলে নিচে হারানো সংখ্যাগুলো লিখতে বলেছে। আচ্ছা এখানে কি 31, 32, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি 33 হবে এখানে, 33, আচ্ছা 34, 35, 36, আচ্ছা 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, তোমরা সুন্দর করে লিখবা। আচ্ছা আমরা মিসিং ওয়ার্ডগুলো বা লুপ্ত ওয়ার্ডগুলো বা হারানো ওয়ার্ডগুলো আমরা কিন্তু লিখে ফেললাম। আচ্ছা এখন দেখো এখানে লেটস প্র্যাকটিস, লেটস প্র্যাকটিস বলছে, চলো কি করি, লেটস প্র্যাকটিস, চলো প্র্যাকটিস করি, হ্যাঁ অনুশীলন করি। আচ্ছা 1 নম্বরে কি বলছে দেখো, রিড মানে কি পড়ো, দ্য ডায়লগ, কথোপকথনটি পড়ো কোথাকার, অফ লেসন 1, লেসন 1 এর যে ডায়লগটা দেওয়া আছে ডায়লগটা আবার পড়তে বলেছে। অ্যাক্টিভিটি বি অ্যান্ড অ্যাক্টিভিটি বি অ্যান্ড কমপ্লিট, কমপ্লিট মানে কি সম্পূর্ণ করা, দ্য সেন্টেন্স, সেন্টেন্সগুলো কি করতে হবে, বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে, কোনটা পড়ে, ওই যে এর আগে আমরা যে অ্যাক্টিভিটি বিটা পড়ে এসেছি, সরি হ্যাঁ অ্যাক্টিভিটি বিটা পড়ে এসেছি, ওই অ্যাক্টিভিটি বির উপরে এখন আমাদের এটা কি করতে ফিল আপ করতে হবে। তাহলে কি বলছে দেখো, ফারজানা ইজ আ নিউ, কি এখানে কি হবে বলতো, স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট, ফারজানা, ফারজানা কি স্টুডেন্ট, নিউ স্টুডেন্ট, তাই না? আচ্ছা শি ইজ ফ্রম, কি কোথা থেকে এসেছে, রাজশাহী, তাই না? রাজশাহী, আমরা এটা পুরো করব, হ্যাঁ ফারিয়া ইজ ফ্রম, সে কোথা থেকে এসেছে, সিলেট, তাই না? সিলেট থেকে এসেছে। আচ্ছা হার ফ্যামিলি লিভস নিয়ার দ্য স্কুল, আমরা কি পড়েছি, দ্য স্কুল, তার পরিবার দ্য স্কুলের, কি নিয়ার দ্য স্কুল, স্কুলের পাশেই বসবাস করে। ওকে, আচ্ছা নিয়ার মানে কি বলতো, নিকটে। আচ্ছা এখন দেখো এখানে কি বলেছে 2 নম্বরে, রাইট মানে কি বলতো, লেখো দ্য নেক্সট নাম্বার, পরবর্তী সংখ্যা, ইন দ্য বক্স, বক্সের মধ্যে পরবর্তী সংখ্যাগুলো লিখতে বলেছে, বিলো, অর্থাৎ নিচের যে বক্সগুলো দেওয়া আছে এই বক্সে পরবর্তী সংখ্যাগুলো লিখতে বলেছে। তাহলে এখানে শুরু কি আছে দেখো 31, তাহলে এখানে কি হবে 32, তাহলে 33, 34, 35 আছে, 30 কি হবে 6 হবে। আচ্ছা 37 আছে তাহলে কি হবে 38 হবে। 39 আছে তাহলে কি হবে 40 হবে। এই তো 41 আছে তাহলে কি হবে 42, 43 আছে 44, 45 আছে 40, যেহেতু পরবর্তী নাম্বারগুলো লিখতে বলেছে, 47 আছে 48, 49 আছে তাহলে কি হবে
50। সুন্দর, খুবই সহজ। আচ্ছা, এরপরে দেখো, রাইট দ্য প্রিভিয়াস অ্যান্ড দ্য নেক্সট নাম্বার। খুবই সহজ। প্রিভিয়াস মানে কি? পূর্ববর্তী। প্রিভিয়াস মানে কি? পূর্ববর্তী বা আগের, আর নেক্সট নাম্বার হলো পরের সংখ্যা। তাহলে দেখো, এটা কিন্তু খুবই মজার এবং খুবই সহজ। আচ্ছা, 33 আছে না? তাহলে এর প্রিভিয়াস কি হবে? প্রিভিয়াস কি হবে? 32। 33, তাহলে নেক্সট নাম্বার কি হবে? 34। 34, অবশ্যই তোমরা বুঝতে পারছো বাকিগুলো কি হবে। 36 আছে, তাহলে এখানে প্রিভিয়াস নাম্বার কি হবে? 35। 35। 36 আছে, 30, নেক্সট নাম্বার 37। 39 আছে, প্রিভিয়াস নাম্বার হবে 30, বলো বলো, 38। তার নেক্সট নাম্বার 40। নেক্সট নাম্বার 40। আচ্ছা, 44 আছে, তাহলে প্রিভিয়াস নাম্বার কি হবে? 43। 44, 45। 45, 48, প্রিভিয়াস নাম্বার কি হবে? 47। 48, 49। ওকে, খুবই সহজ এবং মজার, আমরা এটা করে ফেললাম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।